কমিশনটা একদম সহজ করে বোঝানো। আর যারা অংশীদারি অধ্যায় এটা সমাধান করবেন, আমি জানি যে বেশিরভাগ স্টুডেন্ট এই কমিশনের যে একটা স্টেপ আছে এটা নিয়ে অনেকে সমস্যা মুখোমুখি হয়। তো আমি চেষ্টা করব কমিশনটা খুবই সহজভাবে বোঝানো। আচ্ছা, আমরা যখন অংশীদারি অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করি, আমাদের প্রশ্নে কমিশনের যে স্টেপ অর্থাৎ যে সত্যগুলো দেওয়া থাকে সেটা 4টা দেওয়া থাকে। সেটা হচ্ছে পূর্ববর্তী নিট লাভের উপর কমিশন ধার্য করা বলা থাকতে পারে, অথবা পরবর্তী নিট লাভের উপর কমিশন ধার্য করা বলা থাকতে পারে, অথবা বন্টনযোগ্য মুনাফার উপর অথবা পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফার উপর কমিশন ধার্য করতে বলা থাকতে পারে, অথবা পরবর্তী বন্টনযোগ্য মুনাফার উপর কমিশন ধার্য করা বলা থাকতে পারে। এখন আমরা কখন কিভাবে কাজ করব আমি একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, পূর্ববর্তী নিট লাভের উপর কমিশন যদি প্রশ্নে বলা থাকে, অর্থাৎ অংশীদাররা যদি বলে যে পূর্ববর্তী নিট লাভের উপর কমিশন ধার্য করে, তখন আমরা কিভাবে সমাধান করব? আমাদের প্রশ্নে সবসময় প্রশ্নের শেষের দিকে একটা নিট লাভ দেওয়া থাকে যে বলবে অংশীদারগণ বছর শেষে তাদের 40,000 টাকা নিট লাভে উপনীত হয়। অর্থাৎ আমাদের অংশীদারিতে একটা চুক্তিপত্র দেওয়া থাকবে, একটা প্রশ্ন দেওয়া থাকবে, ওই প্রশ্নের শেষ দিকে একটা নিট লাভ দেওয়া থাকবে। ঠিক আছে? তো যখনই আমাদের বলবে যে পূর্ববর্তী নিট লাভের উপর 5% কমিশন ধার্য করে, তাহলে আমরা যখনই অঙ্ক সমাধান করবো অর্থাৎ লাভ লোকসান আবন্টন করবো, আমাদের ডেবিট দিকে অর্থাৎ এই পাশে যে কমিশনটা লিখবো আমরা কিভাবে লিখবো? যদি আমাদের বলা হয় পূর্ববর্তী নিট লাভের উপর কমিশন 5%, তাহলে আমাদের যে প্রশ্নে অর্থাৎ উদ্দীপকে যে 40,000 টাকা নিট লাভ দেওয়া থাকবে তার সাথে 5% গুণ দিব, গুণন 5%। অর্থাৎ এই 40,000 টাকার সাথে 5% গুণ দেওয়ার পর যে টাকাটা আসবে আমরা ডেবিট দিকে কমিশন লিখে টাকাটা বসাই দিই। আশা করি পূর্ববর্তী নিট লাভের উপর কমিশন কথাটা বললে আর কারো সমস্যা হওয়ার কথা না। এরপর হচ্ছে পরবর্তী নিট লাভের উপর। পরবর্তী নিট লাভের উপরটা কিভাবে সলিউশন করব? সেম, যেহেতু বলা আছে যে নিট লাভের উপর, তাহলে আমাদের প্রশ্নের যে নিট লাভ দেওয়া থাকবে আমরা ওই নিট লাভের উপরেই এই কমিশনটা ধার্য করব। একটা ছিল যে পূর্ববর্তী আর একটা হচ্ছে পরবর্তী। যখনই পরবর্তী বলবে আমরা কি করব? তাহলে এই যে নিট লাভ আছে এই নিট লাভের মধ্যে কিন্তু কমিশনটা অন্তর্ভুক্ত আছে, তাহলে আমরা এই 40,000 কে 105 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে গুণ দিব। 105 দিয়ে ভাগ কেন? ওই যে 100 যেহেতু পরবর্তী নিট লাভের উপর, অর্থাৎ এই নিট লাভের সাথে কমিশনটা যুক্ত আছে, অর্থাৎ কমিশন প্রশ্নে যত পার্সেন্ট বলা থাকবে তার সাথে 100 যোগ হবে। অর্থাৎ আমি লিখলাম যে 100 যোগ কমিশনের হার, এখানে কমিশনের হারটা বলা থাকবে আপনি যোগ করে দিন, যেহেতু এখানে 5% দিয়ে দিয়েছি তাহলে আমি এখানে 5 লিখলাম। তাহলে 40,000 ভাগ 105 গুণন 5, যদি 5 দেন তাহলে আমাদের পরবর্তী নিট লাভের উপর যে কমিশন তাহলে এটা বেরিয়ে যাবে। এরপর হচ্ছে বন্টনযোগ্য মুনাফার উপর। বন্টনযোগ্য মুনাফার উপর কিভাবে আমাদের কমিশনটা চার্জ করা হয়? আমি যদি এখানে 4টা অঙ্কন করি নাই, আমি এখানে সহজ করে একটু বুঝিয়ে দেওয়ার জন্য একটু অঙ্কন করি। তাহলে আমাদের 2টা পাস থাকে। আচ্ছা, এখানে এদিকে হচ্ছে নিট লাভ, তারপরে পণ্য উত্তোলন, উত্তোলন সুদ এবং আদার্স যে খরচগুলো যায় দেওয়ার পরে আমাদের এখানে একটা টাকা পাবে। এই টাকাটা সেম আমরা এখানে লিখি। এখন যে পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা, অর্থাৎ যে মুনাফাটা আমরা বন্টন করে দিব ওই মুনাফা বন্টন করার আগে, এটাকে বলে মূলত বন্টনযোগ্য মুনাফা, ওই বন্টনযোগ্য মুনাফার উপর আমরা কমিশনটা চার্জ করব। তাহলে এখানে আমাদের থাকতে পারে মূলধনের সুদ, বেতন, তারপর হচ্ছে আরো থাকতে পারে এই খরচগুলা। এখানে যে টাকাটা আসবে এখান থেকে খরচগুলা বাদ দেওয়ার পর এখানে একটা আমাদের টাকা আসবে, সেটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। অর্থাৎ এই মুনাফাটা আমরা অনুপাত অনুসারে ভাগ করে দেওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু বলছে বন্টনযোগ্য মুনাফার উপর কমিশন 5%, তাহলে আমরা এই মুনাফাটা বন্টন করার আগে ধরে নিলাম আমাদের 20,000 টাকা আসছে। এই 20,000 টাকা এই 5% গুণ দিব। তাহলে কি বলছিলাম যে ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট দিকের কমিশন ছাড়া বাদ বাকি যত খরচ থাকবে সবগুলা বাদ দিয়ে যে টাকা থাকবে এটাকে বলে বন্টনযোগ্য মুনাফা। ওই বন্টনযোগ্য মুনাফার উপর আমরা 5% গুণ দিব, যেটা আসবে সেটা হচ্ছে কমিশনের টাকা। আমরা কমিশন লিখে 5% যেটা সেটা বসা দিব। আশা করি বন্টনযোগ্য মুনাফা বা পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা কিভাবে কমিশন ধার্য করতে হয় এটা ক্লিয়ার। এরপর হচ্ছে পরবর্তী বন্টনযোগ্য মুনাফা। কনসেপ্ট একই, আলাদা কিছু নাই, জাস্ট আমরা যে এদিকে ক্রেডিট করে যে যোগফল আসছে এই যোগফল থেকে কমিশনের আগ পর্যন্ত
যতগুলো থাকবে লেনদেনে অথবা এন্ট্রি সবগুলা বাদ দেওয়ার পর বললাম যে 20,000 টাকা আসছে, তাহলে এটা কখন? এটা হচ্ছে পরবর্তী। তার মানে এই মুনাফার মধ্যে আমার কমিশন অন্তর্ভুক্ত আছে। তাহলে একই কাজ, জাস্ট এই 20,000 কে আমরা 100 যোগ হবে যে কমিশনের হার, কমিশনের হার ইনটু এখানে লিখবেন যে কমিশনের হার। তো সহজ করে লিখতে গেলে তাহলে 20,000 ভাগ 105 গুণন 5 গুণন 5, তাহলে আমাদের এই যে পরবর্তী যে বন্টনযোগ্য মুনাফা কমিশন, তাহলে এটা চলে আসবে। আশা করি কমিশন নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না।